গীতার শিক্ষা মানুষের জীবনকে সৎ, শান্ত ও সঠিক পথে পরিচালিত করার জন্য এক গভীর দিশা দেয়। এখানে সৎ পথ বলতে বোঝানো হয়েছে সত্য, ন্যায়, কর্তব্য ও আত্মনিয়ন্ত্রণের পথে চলা। এই পথে থাকতে হলে কিছু গুরুত্বপূর্ণ কাজ ও অভ্যাস গড়ে তুলতে হয়। প্রথমত, নিজের কর্তব্য পালন করা খুব জরুরি। গীতায় বলা হয়েছে, নিজের কাজ নিষ্ঠার সঙ্গে করে যাও, ফলের প্রতি অতিরিক্ত আসক্তি না রেখে। অর্থাৎ আমরা যা কাজ করি সেটা সৎভাবে ও মন দিয়ে করতে হবে, কিন্তু ফল কি হবে তা নিয়ে অতিরিক্ত চিন্তা না করে নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করাই আসল। দ্বিতীয়ত, সত্যবাদী ও ন্যায়পরায়ণ হওয়া দরকার। মিথ্যা, প্রতারণা বা অন্যায় কাজ থেকে দূরে থাকতে হবে। সত্য কথা বলা এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানোই সৎ জীবনের মূল ভিত্তি। এতে মন শান্ত থাকে এবং সমাজেও সম্মান পাওয়া যায়। তৃতীয়ত, মন ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ। মানুষের অনেক ভুল কাজ হয় তার অস্থির মন ও আকাঙ্ক্ষার কারণে। গীতায় শেখানো হয়েছে, লোভ, রাগ, হিংসা ও অহংকার থেকে নিজেকে দূরে রাখতে হবে। ধ্যান, আত্মচিন্তা ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে মনকে শান্ত রাখা সম্ভব। চতুর্থত, নিঃস্বার্থভাবে কাজ করা বা সেবা করা সৎপথের বড় অংশ। অন্যের উপকার করা, সাহায্য করা এবং বিনিময়ে কিছু আশা না করা, এগুলো গীতার অন্যতম শিক্ষা। এই ধরনের কাজ মানুষের মনকে পবিত্র করে এবং সমাজে ভালোবাসা বাড়ায়। পঞ্চমত, সমতা বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ। সুখে অহংকার না করা এবং দুঃখে ভেঙে না পড়া, এই মানসিক ভারসাম্য বজায় রাখতে হবে। গীতায় বলা হয়েছে, জীবনে সবকিছুই পরিবর্তনশীল, তাই সব পরিস্থিতিতে শান্ত থাকা শিখতে হবে। ষষ্ঠত, ঈশ্বরের প্রতি বিশ্বাস ও ভক্তি রাখা দরকার। নিজের কাজ ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করলে মন পরিষ্কার থাকে এবং জীবনে সঠিক দিশা পাওয়া যায়। এই ভক্তি মানুষকে অহংকার থেকে দূরে রাখে এবং বিনয়ী হতে সাহায্য করে। সবশেষে, ভালো সঙ্গ গ্রহণ করা ও খারাপ সঙ্গ এড়িয়ে চলা খুবই জরুরি। যে পরিবেশে আমরা থাকি সেটাই আমাদের চিন্তা ও আচরণে প্রভাব ফেলে। তাই সৎ ও ভালো মানুষের সঙ্গে থাকা আমাদের সৎ পথে চলতে সাহায্য করে। সংক্ষেপে, গীতার মতে সৎ পথে থাকতে হলে নিজের কর্তব্য পালন, সত্য ও ন্যায়ের পথে চলা, মন নিয়ন্ত্রণ, নিঃস্বার্থ সেবা, সমতা বজায় রাখা, ঈশ্বর ভক্তি এবং ভালো সঙ্গ গ্রহণ, এই সব গুণ ও কাজগুলো জীবনে গ্রহণ করতে হবে। এগুলো অনুসরণ